এই এপিসোডের শুরুটা হয় ঠিক আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। গাবিমারু অজাকে শক্ত করে ধরে রেখেছে এবং নিজের ফায়ার নিনজুৎসু ব্যবহার করে তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই অজা নিজের ছোট ভাই তোমাকে মনে করে এবং বলে তার জীবনে এখন শুধু তোমাই আছে। এই আবেগ থেকেই অজা নিজেকে টাও পাওয়ার্ড এক ভয়ঙ্কর মনস্টার ফর্মে ট্রান্সফর্ম করে। এই নতুন ফর্মে অজার সবচেয়ে বড় ক্ষমতা হলো রিজেনারেশন। সে নিজেকে বারবার হিল করতে পারে, যার কারণে সে আরও ডেঞ্জারাস হয়ে যায়। ইন্ট্রো শেষ হওয়ার পরই ফাইট আবার শুরু হয়। মনস্টার অজা তার টেন্টেকলস বের করে গাবিমারুর ওপর একের পর এক অ্যাটাক করতে থাকে। গাবিমারু কাউন্টার হিসেবে একটি পাওয়ারফুল ফায়ার অ্যাটাক ব্যবহার করে, যা এক ধরনের ফায়ার টর্নেডো তৈরি করে। কিন্তু অজা সেটা ব্লক করে আবারও ব্রুডালভাবে অ্যাটাক চালিয়ে যায়। চারপাশের সবাই শক হয়ে এই ফাইট দেখতে থাকে। হঠাৎ করে অজা অদ্ভুত কিছু ফিল করে। সে বলে জায়গাটা এত ডার্ক কেন? সে কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারে গাবিমারুকে আর ক্লিয়ার দেখতে পাচ্ছে না। তার সামনে গাবিমারু যেন এক অদ্ভুত ডার্ক সার্কেলের ভেতরে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা অজাকে আরও এনরেজড করে তোলে। সে গাবিমারুর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বলে সে তাকে মেরে ফেলবে। এই সময় তামিয়া নোটিস করে যে অজার শরীর ধীরে ধীরে অ্যাশের মতো হয়ে যাচ্ছে। সে প্রশ্ন তোলে কেন গাবিমারু টাও ব্যবহার করছে না। তখন মে এক্সপ্লেন করে যে গাবিমারু টাও ব্যবহার করতে পারে না কারণ সে সেটা ভুলে গেছে। অন্যদিকে অজার টাও অনেক বেশি স্ট্রং, আর এই অবস্থায় গাবিমারুর পক্ষে জেতা প্রায় অসম্ভব। গাবিমারুও এটা বুঝতে পারে। সে ভাবে যদি সে মারা যায় তাহলে অন্য কেউ তাকে রিপ্লেস করবে, তাই মরার আগে যতটা সম্ভব অবস্টেকেল রিমুভ করাই তার গোল। এই মুহূর্তে অজাকে মারা তার নিজের জীবনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সে আবার তার অ্যাসিটিক ফ্লেম টেকনিক ব্যবহার করতে যায়, কিন্তু তখন একটা শ্যাডো তাকে থামিয়ে দেয়। সেই শ্যাডো তার স্ত্রীর মতো হলেও গাবিমারু সেটা চিনতে পারে না, কারণ তার মেমোরিজ ড্যামেজ হয়ে গেছে। তবুও গাবিমারু থামে না। তামিয়া প্যানিক করে যায়, কারণ গাবিমারু নিজের জীবন নিয়ে খেলছে। ফুচি বলে হয়তো গাবিমারু ফ্রিডম পাওয়ার জন্যই এটা করছে, কিন্তু বাস্তবে গাবিমারু আর অজা দুজনেই তাদের অরিজিনাল পারপাস ভুলে গেছে এবং ব্লাইন্ডভাবে লড়াই করে যাচ্ছে। এইদিকে তোমা নিজের ভাইয়ের আচরণ দেখে ভেঙে পড়ে। সে ভাবতে থাকে কেন অজা এমন করছে। অজা মিনওয়াইল প্রায় পুরোপুরি ব্লাইন্ড হয়ে যায়। সে শুধু ডার্কনেস দেখতে পাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। তোমা তার কাছে এগিয়ে যায়, কিন্তু অজার টেন্টেকেল তাকে আঘাত করে। তখন অজা বুঝতে পারে সে নিজের ভাইকেই অ্যাটাক করছে। তোমা অজার কাছে ক্ষমা চায় এবং বলে সে ভেবেছিল তারা একসাথে লড়ছে, কিন্তু আসলে অজা সব সময় একাই লড়েছে, কারণ তোমা দুর্বল ছিল। সে অজাকে জাগতে বলে এবং জানায় অজা তার জন্য সবকিছু। এই মুহূর্তে গাবিমারু সুযোগ দেখে ভাবে এখনই সব শেষ করে দেওয়া যাবে। সে অজা আর তোমা দুজনকেই পুড়িয়ে দিতে প্রস্তুত হয়, কিন্তু মে এবং তামিয়া দৌড়ে এসে তাকে থামাতে চায়। মে তার পাওয়ার ব্যবহার করে মাটি ভেঙে দেয়। অজা নিচে পড়ে যায়, কিন্তু তোমা ওপরেই থেকে যায়। পড়ে যাওয়ার সময় অজা তোমাকে অপেক্ষা করতে বলে। পাওয়ার ব্যবহার করার কারণে মে আনকনশিয়াস হয়ে যায়। পরে সবাই দেখে মেয়ে হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছে, প্রায় টিনএজ গার্লের মতো। কেউই বুঝতে পারে না এটা কিভাবে হলো। এরপর সিন শিফট হয় সাগিরির দিকে। সে হোকোর কাটা মাথা হাতে ধরে আছে। চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। ইউজুরিহা বলে এই আইল্যান্ড পুরোপুরি মিস্ট্রিতে ভরা। হোকো নিজের মনে ভাবে এই জায়গাটা আসলে একটা আর্টিফিশিয়াল এক্সপেরিমেন্টাল আইল্যান্ড, যেখানে লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। পরের সিনে গাবিমারুর গ্রুপ আবার একত্র হয়। ফুচি তোমা আর এক ডোসিকে বেঁধে রেখেছে। মেয়ে এখন বড় হয়ে গেছে এবং তামিয়ার কাপড় পরে আছে। তামিয়া আনকনশিয়াস গাবিমারুকে বহন করছে। দুই দল একে অপরের সামনে আসে এবং সবাই কনফিউজ হয়ে যায় আসলে কি ঘটছে। হোকো সবাইকে ধন্যবাদ দেয় এবং মনস্টার্স নিয়ে প্রশ্ন করে। তামিয়া বলে তারা মনস্টার্স ডিফিট করেছে। হোকো বুঝতে পারে এই মানুষগুলো সত্যিই আইল্যান্ডকে চেঞ্জ করতে পারে। পরে ফুচিকে সেন্টার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। শিয়ন সিচুয়েশন অ্যানালাইজ করে এবং বলে এত মানুষের মধ্যে মাত্র ৮ জন বেঁচে আছে। গাবিমারু হঠাৎ উঠে দাঁড়ায়, কিন্তু সে খুব উইক। সাগিরি জিজ্ঞেস করে সে কে। গাবিমারু বলে সে গাবিমারু দা হলো। সবাই ভাবে সে অ্যাটাক করতে পারে, কিন্তু সাগিরি বুঝতে পারে তার টাও আনস্টেবল হয়ে গেছে, তার সোল ড্যামেজ হয়ে গেছে। সাগিরি তার কাছে গিয়ে বলে সে তার এনিমি না। সে টাও ব্যবহার করে গাবিমারুকে হিল করতে শুরু করে। তার টাচের মাধ্যমে গাবিমারুর স্ট্রেংথ ধীরে ধীরে ফিরে আসে। সবাই বুঝতে পারে তাদের টাও একে অপরের সাথে রেজোনেট করছে। সাগিরি জিজ্ঞেস করে এমন কেউ আছে যাকে সে আবার দেখতে চায়। গাবিমারু তার স্ত্রীকে মনে করতে শুরু করে। এরপর সিন কাট হয় অজার দিকে। সে পড়ে গিয়ে বেঁচে গেছে এবং নিজেকে হিল করছে। সে বুঝতে পারে টাও তাকে কনজিউম করেছিল, কিন্তু এখন সে এক্সাইটেড। সে ভাবে এই পাওয়ার মাস্টার করতে পারলে কেউ তাকে থামাতে পারবে না।
সামনে অনেক মনস্টার দাঁড়িয়ে থাকে আর অজা তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়। শেষ সিনে দেখা যায় অজা মনস্টার্স মারার পর তার পিছনে একজন পাওয়ারফুল টেনসেন দাঁড়িয়ে আছে। সে নিজেকে লর্ড টেনসেন রিয়েন বলে পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে অজাই কি মুদানকে মেরেছে। এই প্রশ্নের সাথেই এপিসোডটি শেষ হয়।